বাংলাদেশের স্পষ্ট বার্তা, দেশের স্বার্থ আগে ভারতের সুবিধা পরে। হঠাৎ এমন সিদ্ধান্তে যেন এক প্রকার বিপাকেই পড়েছে ভারত। কেননা দীর্ঘদিনের বাংলাদেশ ভারত সম্পর্কে পড়তে চলেছে ভাটা। মোদির জন্য যেন হঠাৎই সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। গেল বছর আগস্টে স্বৈরশাসকের পতনের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। যদিও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বারবার চেষ্টা করেছে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু ভারত সবকিছুতেই নাখোশ। এতে ভারত বাংলাদেশে বেড়েছে নীরব দ্বন্দ্ব। এবার দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সিদ্ধান্ত। দীর্ঘদিনের সীমান্ত সমস্যা, তিস্তা পানি বণ্টন নিয়ে দ্বন্দ্ব এবং বাণিজ্যিক বৈষম্যের পর এবার ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে অন্তত ৩টি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে একটি স্থলবন্দর। নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ, আর হবিগঞ্জের বালা স্থলবন্দর সাময়িক স্থগিত থাকবে। ২৮ আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যা দেশ ও দেশের বাইরে তৈরি করেছে নতুন আলোচনা। এদিকে বিশ্লেষকরা মনে করছেন এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা, কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষত মিজোরাম ও ত্রিপুরার জন্য এই বন্দরগুলো গুরুত্বপূর্ণ রুট। এখন বিকল্প রুট খুঁজতে গিয়ে ভারতের সময় ও খরচ অনেক বেড়ে যাবে। এতে বলাই যায় বিপাকে পড়তে যাচ্ছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, যদি আরও কয়েকটি বন্দর বন্ধ হয়ে যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং কূটনৈতিক প্রভাবেও ক্ষতিগ্রস্ত হবে দেশটি। মোদির জন্য এটি বড় ধাক্কা। ঘরোয়া রাজনৈতিক চাপের মধ্যেই প্রতিবেশী বাংলাদেশকে হাতছাড়া হওয়া ভারতের জন্য এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা যেতে পারে। এদিকে বাংলাদেশের জন্য আসছে সুখবর। অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকারের নতুন নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে কেন্দ্র করে বহুমুখী আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের পথ। চীন, রাশিয়া, তুরস্ক, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে। পাশাপাশি উন্নয়নের দিকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, যা দেশের নতুন কৌশলগত বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।